বন্ধুরা, আগের পার্টে মিনতিকে তার দিদি ফোন করেছিল। চলো আজ দেখে নিই হসপিটালে কি হলো। দিদি চিঙ্কিকে নিয়ে কখন আসবে কে জানে। আমার তো খুব ঘুম পাচ্ছে। না, আমি সোনামায়ের কাছে একটু শুয়ে পড়ি। আরে, আমার তো চোখটা লেগে গেছিল। না, উঠি, সোনার বাবাকে একবার ফোন করে দেখি। উঠি উঠি। ফোনটা কোথায় রাখলাম? এখানেই তো রেখেছিলাম। দেখি তো ভালো করে। আরে আরে, আমার ফোন কোথায় গেল? এখানেই তো আমি রেখেছিলাম। তাহলে কি আমার ফোন কেউ চুরি করে নিল? হে ভগবান, এবার আমি সোনার বাবাকে কিভাবে ফোন করব? কি করি আমি এখন? ফোনটা খেয়ে নিল। তুমি আমার আর কত পরীক্ষা নেবে ভগবান? আরে মিনতি দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আরে দেখো না মন, ফোনটা এই কাছেই রেখে ঘুমিয়েছিলাম। উঠে দেখি কোথাও নেই। আমার মনে হয় কেউ চুরি করে নিয়েছে। কি বলছো মিনতি দিদি? হসপিটালে চুরি? ঠিক আছে, আমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ চেক করছি। দাঁড়াও। হ্যাঁ বোন, তাই করো। নার্স, নার্স, সোনা, সোনার চেক আপের সময় হয়ে গেছে। কি করছো তুমি এখানে? ডাক্তারবাবু, আসলে মিনতি দিদি মানে ম্যাডামের ফোনটা না হারিয়ে গেছে। কি? কিভাবে হারালো? উনি আসলে ঘুমিয়ে পড়েছিলেন। স্যার, আমি বলছি একটু সিসিটিভি ফুটেজটা দেখব? হ্যাঁ, ঠিক আছে, যাও। বন্ধুরা, মিনতির ফোন কে নিল তা দেখতে পরের পার্ট দেখো কিন্তু।